একটা গুলিতে আমার দুইটা চোখের আলো চিরতরে নিভে যায়। আমার ডান চোখটা বের হয়ে যায়, বাম চোখটা নগদ গলে যায়। আব্দুল আল মামুনের ব্যাপারটা হচ্ছে গিয়ে, যার বিরুদ্ধে সমস্ত এভিডেন্স আছে, সমস্ত সাক্ষ্য প্রমাণ আছে, তাকে রাজসাক্ষী বানানোটা আমার কাছে মনে হয় যে সমীচীন হয়েছে। কারণ সে উপস্থিত ছিল, তাকে সাজা দিয়ে এই রায় কার্যক্রম করা দেখিয়ে দেশের মানুষকে দৃষ্টান্ত করানো দরকার ছিল। যেখানে আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনা তারা পলাতক, তাদেরকে রায় দেওয়া হয়েছে গিয়ে ফাঁসির রায়। তো আসলে সেখানে তেমন কিছু বলার নাই। তাদেরকে কখন ইন্টারপোলের মাধ্যমে নিয়ে আসবে এবং দেশে আনবে, তারা আবার আপিল করবে। তো এরকমভাবে যদি লেন্দি প্রসেস হইতে চায়, তারা এই বিচারের প্রসেস এবং এখান থেকে যে তারা বের হয়ে যাবে না, এটা কোনো গ্যারান্টি নেই। এই জন্য আসলে আমরা চাচ্ছি যে আব্দুল আল মামুনকে রাজসাক্ষী না বানিয়ে যদি তাকে সর্বোচ্চ সাজা দেওয়া হইতো, তো তাহলে হয়তো বা আমাদের আনন্দ উচ্ছ্বাস আরও বেশি হইতো। হ্যাঁ, অবশ্যই থাকবে। আমাদের আহতদের পক্ষ থেকে আমরা ইন্ডিয়ান দূতাবাসে আমরা স্মারকলিপি দেওয়ার জন্য চেষ্টা করব, এবং আমাদের যে আহতরা এবং শহীদ ফ্যামিলির পক্ষ থেকে সমস্ত প্রধান বিচারপতির কাছে আমরা স্মারকলিপি দেওয়ার চেষ্টা করব। আমার নাম সাব্বির আহমেদ। আমি কারণ বাজারে সোনারগাঁ সিগন্যালে, ওখানে আমি 4 আগস্টে গুলিবিদ্ধ হই। একটা গুলিতে আমার দুইটা চোখের আলো চিরতরে নিভে যায়। আমার ডান চোখটা বের হয়ে যায়, বাম চোখটা নগদ গলে যায়, যেটা পরবর্তীতে আমি ব্লাড বমির সাথে আমার এটা বের হয়ে যায়। এই রায়টা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে আমরা খুশি হতে পারছি না। আমাদের আগেও দেখছি রায় হয়েছে, কিন্তু কোনো বাস্তবায়ন হয় নাই। যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে আমরা ততক্ষণ পর্যন্ত খুশি না। আমরা চাই শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির দড়িতে ঝুলানো হোক, তখন বাংলাদেশের মানুষ খুশি হবে। বাংলাদেশের মানুষ দেখতে পারবে যে এই দেশে বিচার আছে, এই দেশে অপরাধ করা যাবে না, অপরাধ করলে আমারও ফাঁসির দড়ি প্রস্তুত। প্রাথমিক অবস্থায় আমরা সন্তুষ্ট, অন্ততপক্ষে অন্তর্বর্তী সরকারের আমলে যে এটা হইতে পারছে, যে তার সময়কালে যে এটা হয়েছে, এই জন্য আমরা সন্তুষ্টি। এবং এর সাথে সংশ্লিষ্ট বিচারের সাথে যারা জড়িত আছে সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের আহতদের পক্ষ থেকে। কিন্তু রায়ের ভিতরে একটা যে আব্দুল আল মামুন আছে, যে তার যে 5 বছরের যে রাজসাক্ষী হয়েছে, ওই রায়টা নিয়ে আমাদের একটু আপত্তি আছে। আসলে শেখ হাসিনার বিচারের জন্য আপনার মনে করেন যে রাজসাক্ষীর প্রয়োজন হয় না, কারণ তার যে অপরাধটা, যে যখন অপরাধ, তার জন্য একজনকে করা হয় না। আমি হয়তোবা কি বিবেচনা তারা ছাড় দিছে আব্দুল আল মামুনের, যেমন আপনারা জানেন 5 বছরের একটা বলা হয়েছে, সাজার বলা হয়েছে, এটা নিয়ে একটা আপত্তি আছে। আর সার্বিক অর্থে আমি ধন্যবাদ জানাই যারা বিচারের সাথে ছিল। অন্ততপক্ষে আমরা এই কয়েক মাসের ভিতরে যে এই বিচারটা দেখতে পারছি, এই জন্য আমি এই সরকারকে, অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই। এবং আমরা এটা যদি যত দ্রুত সময়ের ভিতরে এই রায়টা কার্যকর করবে, আসলে তাকে ফিরে আনার ব্যাপার আছে। এবং আজকে আপনার মিডিয়ার মাধ্যমে যেভাবে হোক আন্তর্জাতিক মহলে আমি আবেদন জানাতে চাই যে ইন্টারপোলকে তারা যেন আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে এই খুনি ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত আনার জন্য বাংলাদেশে আনার পরে আমরা যখন এই রায়টা এখানে কার্যকর করতে পারবো, এই সরকার যখন কার্যকর করবে, বাংলাদেশ সরকার, তখন আসলে আমাদের শহীদ পরিবারের ঋণ এবং আহতদের ঋণটা শোধ হবে। এর আগে অন্ততপক্ষে প্রাথমিক একটা আমরা স্বস্তি পাইছি, এটা আসলে পুরোপুরি স্বস্তি না। আপনারা জানেন যে আজকে 5টা অভিযোগে তার হয়েছে, বিচারটা হয়েছে। তারপরে প্রায় 12টার উপরে যে হত্যাকাণ্ড যে ছিল, আপনারা জানেন যে আশুলিয়ার যে পুরানো হত্যাকাণ্ড, এইসব বিষয়গুলো কিছু আরও তার বাকি আছে। আর অন্য আমরা জানি যে অন্য যে আরও অভিযোগগুলো আছে, ওই অভিযোগে তার এই সর্বোচ্চ শাস্তি হবে, এটা আমরা আশা করি। যদি দ্রুত ফাঁসি কার্যকর করা না হয়, তাদেরকে যারা পলায়নের সহযোগিতা করেছে তাদেরকে আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। ভারত থেকে যত দ্রুত সম্ভব ওনাকে নিয়ে এসে ফাঁসির কাস্টডিতে ঝুলাবে আশা করছি। আমরা যেদিন হচ্ছে ওর ফাঁসি হবে, কার্যকর হবে, সেদিন আমরা ঈদ উদযাপন করব। দেন হচ্ছে আমার ভাইদের রক্তের যে বিনিময়, সেটা আমরা পাবো বলে আমরা আশা মনে করব। আমি দেখতেছি যে হাসিনারে যে ফাঁসি দিবে, ওটা আমরা সবাই প্রত্যাশা করি যে হাসিনারে ফাঁসি দেব। ওটা আমাদের ভালো লাগতেছে এই জিনিসটা করাতে। অনেক 5 আগস্টে যে বাচ্চাদের মারছে, ছোট ছোট বাচ্চাদের ইয়েদের মারছে, এটার জন্য আমরা এটা ফাঁসি রায় ঘোষণা করি। আর ওই 14-16 বছর অনেক করছে। আমার পুরো পরিবার, আমি আগে ইতিমধ্যেই বলেছি, পুরো শহীদ পরিবার এবং আহত পরিবার কেউই এই রায়তে সন্তুষ্ট না। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, যিনি আমাদের ভাইদের হত্যার সাথে জড়িত আছে, সরাসরি যিনি পুলিশ বাহিনীকে নেতৃত্ব দিয়েছে, তার যে রায়টি হয়েছে সেই রায়টিতে আমরা কেউই সন্তুষ্ট না। এবং এই রায়টি আজকের দিনে একমাত্র একটি জিনিস যার মাধ্যমে আজকের দিনের সম্পূর্ণ সন্তুষ্টিতে অর্জন করা সম্ভব হয়নি।